হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো এই ব্লগটা করার কোনোরকম কোনো ইন্টেনশন ছিল না, আমি বাসে ব্লগটা বানাচ্ছি। এটা হচ্ছে যে কালকে আমি যখন অনুষ্ঠানে যাচ্ছি তখন একবার দিদি কাঞ্চনদা সবাই অনেকবার ফোন করেছে। ফাইনালি যখন ফোনটা রিসিভ করতে পেরেছি তখন শুনলাম দিদির বাড়িতে কাটি দাপন ফেলেছে রাত্রি, তখন রাত্রি নয় সন্ধে ওই 5টা সাড়ে 5টা হবে। এবার সেই মুহূর্তে সমস্ত কিছু তোড়জোড়। এবার খুব কপাল ভালো আজকে আমার প্রোগ্রাম নেই, আর বোনেরও ইউনিভার্সিটি যাওয়ার আছে, কিন্তু ওর ক্লাসটা অতটা ইম্পর্টেন্ট নয়, একটাও কিছু প্রজেক্ট জমা দেবে, অ্যাসাইনমেন্ট। তো এই যে আমার সাথে বসে আছে। এখন আমরা দুজনে হচ্ছে ফার্স্ট যাচ্ছি ওর ইউনিভার্সিটি মানে রবীন্দ্রভারতী, তারপর ওখান থেকে যাবো আমরা দিদির বাড়ি। বাপিমা যেতে পারবে না, কারণ জেম্মা জেঠুরা যে গাড়ি করে যাবে ওরা রাতে থাকবে, আর মায়ের কালকে ডাক্তার দেখানোর আছে, তাই বাপিমা যেতে পারবে না। ছোট্ট হয়তো যাবে, কাকিমণিও যাবে না। আর জেঠু জেম্মা এখান থেকে মামার বাড়ি দায়িত্ব হয় কাল মানে কার্তিক পুজোতে। আমি সারা সন্ধ্যা বাজার করেছি, আর আমি এবার আমি বাড়ি ফিরেছি হচ্ছে তখন 12:30। তারপর ও এসে আমাকে গোছাতে হেল্প করেছে, 1:30 অবধি গুছিয়ে খেয়ে দিয়ে 2টোর সময় শুয়ে আবার সকালে উঠে বেরোনো। আমি 3টের সময় তার মধ্যে অ্যাসাইনমেন্ট করেছিলাম, এসব হয়েছে। তো এখন যাচ্ছি, এবার দেখা যাক ওখানে কি হয়। রাগ হচ্ছে সিরিয়াসলি, গিয়ে ঝগড়া হবে রীতিমতো। চলো আগে যাই আমরা। রবীন্দ্রভারতীর কাজ কমপ্লিট। ও আমি একটু বসেছিলাম মুক্ত মঞ্চতে সঙ্গীত ভবনের, তো হ্যাঁ, তো তারপর ওর কাজ মেটালো, ওর বন্ধুদের সাথে দেখা করলাম। আমি একা ছিলাম ওখানে, কিছু আর ভিডিওর জন্য বানাইনি। তোমাদের একটু সামনেটুকু ঘুরিয়ে দেখাচ্ছি, ভেতর দিকটা আমি যাচ্ছি না, কারণ অলরেডি 1:45 বাজে, এখন ওখানে পৌঁছে করতে 3টে বেজেই যাবে। আর খিদেও পাচ্ছে বলো, একটু স্যান্ডউইচ নিতে গেল। এখানটা একটু দেখাচ্ছি, এবার তারপর একদম ওখানে গিয়ে দিদির ওখানে গিয়ে দেখাবে। চলো। পাওয়া গেছে, খিদের ছুটোটা এদিক ওদিক গিয়ে মরে গেছে পেটের মধ্যে। 3টে বাজবে, আমরা এখানে ল্যাকপাক। এখানে হচ্ছে আউটডোর ড্রয়িং চলছে, এই যেখানে নাচ ডান্স চলছে, সব জায়গাতেই সব চলে আর কি, ভিডিও। আচ্ছা এখানটা একটা ছবি তুলে নি দাঁড়া। আচ্ছা আমরা এসে গেছি দিদির বাড়িতে, ফ্রেশ হয়ে গেছি, ওই যে বোনও ফ্রেশ হয়ে গেছে। এবার হচ্ছে যে ঘটনাটা ঘটিয়েছে এই যে এই মানুষটার জন্য আমাদের এই এত তোড়জোড়। কালকে একটু বলছি না, বলে করে ফেলতে পারতে, আমরা আগে থেকে আমরা বাজারটা করে রাখলাম, করে রাখার পর তারপর হতো আমরা জানতাম যে হ্যাঁ কাটিটা এখন ফেলা হবে, তোড়জোড় করে তাহলে ভালো হতো। যাই হোক, মোটামুটি সবার রাগ গালাগালি সবকিছু কৌশিকদের ওপর বেরিয়েছে। আর এই যে বাবা, কার্তিকের বাবা দাঁড়িয়ে আছে, আর কার্তিকের মা স্কুলে আছে, সে আসবে। এবার তোমাকে দেখাই যে কত কিছু। কার্তিকের মা হ্যাঁ স্কুলে আছে, এবার দেখাই। এই বলছে একটা বাচ্চাকে কোলে বসাতে হয় তো দিদি, এটা বাচ্চা, ওর থেকে আমি বাচ্চা, এটা চৌবাচ্চা। লুচি আলু চচ্চড়ি, এই যে এখনকার লাঞ্চ। কালকে সারা সন্ধ্যে ধরে জেম্মা জেঠু মেঘা সবই এত বাজার হয়েছে। দেখো এই যে আমাদের কার্তিক, না ব্লগে দেখাচ্ছি, এই কৌশিক দেখো
অবশ্যই আনন্দের দিনে, আনন্দের দিনে মাসি মাছি মাসির জামাইয়ের কাজ এই অবস্থায় দেখাবি। না সুন্দর আছে, সুন্দর লাগছে একদম। আর এই যে আমাদের কার্তিক, আর এটা যে দিদির ঠাকুর ঘর। এটা আমি মেনু লুচি পোস্ত আর এইটা। আর এটা ভালো হয়েছে, খাওয়া দাওয়া। তো লাঞ্চ সেরে আমরা এবার বসে গেছিলাম বেলুন ফোলাতে, কারণ ডেকোরেশনের সবটাই বাকি ছিল। তো দিদুন মামা সবাই এসে গেছিলো। আমি এখানে কার্তিককে যেখানে বসানো হবে সেই ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা করে সাজাচ্ছিলাম, আর কৌশিকদের দিকে ঠাকুর ঘরের বাকি জায়গাগুলো একটু সাজাচ্ছিল। সবাই মিলে একসাথে কাজকর্ম করছিলাম। আর তারপর এই যে দরজার এখানে যেসব কাগজ টাগজ লাগাতে হয় সেগুলো আমি লাগাচ্ছিলাম। আর ওদিকে চলো দেখি কি রান্না হচ্ছে। নাড়ু দেখাবি না তো? ভুলে গেছি, নাড়ু হয়ে গেল? ভোগ রান্না করছে, যে আমার রাগ করে যাবে নাড়ু দেখাতে ভুলে গেছি বলে। নাড়ু দেখাবি না ভোগ তো? রান্না হচ্ছে, এখন ওটা কোথায় আছে? নাড়ুটা ঠাকুর ঘরে রেখেছি। আর জেম্মা এখানে এই যে মানে মাসি এখানে ভাজাভুজি কাটছে ভোগের সমস্ত কিছু। তো এখানে নাড়ু তো তৈরি করা অলরেডি হয়ে গেছে। আমি তখন ডেকোরেশনের দিকে ছিলাম বলে এই ভিডিওটা আর করা হয়নি। কার্তিক ঠাকুর যেখানে বসবে সেই ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রেডি, কিছুটা একটা আমরা করার চেষ্টা করেছি সব কাগজগুলো দিয়ে। আর বেলুন দিয়ে পুরো ঠাকুরঘরটা সাজানো হয়েছে, তার মধ্যে অলরেডি কিছু বেলুন ফেটেও গেছে আর লাইটগুলো দিয়ে সাজানো হয়েছে। দেখা পাওয়া গেছে কার্তিক মা এসেই পায়েস রান্না করছে। এই যে এই আমাকে নাড়ি বল। হ্যাঁ, তো কি হয়েছে, বাড়িতে কি আবার সেজে গুজে থাকে। কার্তিকে বাবার কি বক্তব্য? খুব তাড়াতাড়ি যেন একটা কার্তিক আসে, এই চিন্তাই আমরা সকলেই কাজ আছি। এই যে এখানে সমস্ত কিছু একদম রেডি। কার্তিক ঠাকুরকে বসানো হয়ে গেছে, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, বাড়ির বাকি ঠাকুরের গলায় সুন্দরভাবে মালা দিয়ে সব রেডি। গলা গাছ সকালবেলা আনা হয়েছে, নেতিয়ে গেছে। এই যে